আসসালামু আলাইকুম। ওভার দ্য ইয়ার হেডফোন, আপনাদের মধ্যে যারা মিউজিক লিসেনার রয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন যে TWS অতটা পছন্দ করেন না। আপনারা চান এমন কিছু যেটা অনেক বেশি স্টাইলিশ, অনেক বেশি বোল্ড, কানের ওপর দিয়ে ব্যবহার করবেন, আলাদা একটা ভাইব আসবে। অনেকে আবার স্টুডিওর মধ্যে কাজবাজ করেন ডেস্কটপে, তারা চান এই রকম কিছু একটা। প্লাস শীতকাল আসতেছে সামনে, অনেকে কিন্তু এগুলোকে কান ঢেকে রাখার কাজেও ব্যবহার করেন এবং সেটা কিন্তু দুর্দান্ত কাজ করে। এই কারণে বিশেষ করে শীতকালে এই ওভার দ্য ইয়ার হেডফোনগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে মার্কেটে বিক্রি হয়। কিন্তু ভাই প্রবলেম হয়ে গিয়েছে অন্য একটা জায়গায়, যেটা হচ্ছে কমন একটা প্রবলেম। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে ভিটামিন এম এর অভাব। ভিটামিন এম জিনিসটা আবার কি? সেটা হচ্ছে মানি ভাই। দেখা যাচ্ছে একটা ভালো মানের ওভার দ্য ইয়ার হেডফোন কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। আমাদের সুযোগ হয়েছিল এক্সপেরিয়েন্স করার, যেমন এখানে সোনি WH-1000XM4 আমি ব্যবহার করি। এটা আমার খুবই ফেভারিট একটা ওভার দ্য ইয়ার হেডফোন, কিন্তু ভাই এটার দাম প্রায় 40,000 টাকার কাছাকাছি। যাই হোক, আমরা ওই আলোচনায় আপাতত না যাই। এখন যদি আপনাকে বলি যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো হলেও মাত্র 1100-1200 টাকা বাজেট রেঞ্জেই আপনি একটা ওভার দ্য ইয়ার হেডফোন পাবেন, যেটার আবার অফিসিয়াল ওয়ারেন্টিও আছে এবং খুব ভালো একটা ব্র্যান্ডের। আপনাদের মধ্যে যারা গ্যাজেট লাভার আছেন তারা নিশ্চয়ই অ্যাওয়ে ব্র্যান্ডটার নাম শুনে থাকবেন। গুণগত মান এবং রিজনেবল প্রাইসের জন্য তারা অলরেডি বেশ পপুলার আমাদের দেশে। আজ আমরা 87 এই মডেলের ওভার দ্য ইয়ার হেডফোন নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। সবার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর নেক্সট গিয়ারকে। নেক্সট গিয়ার হচ্ছে এই প্রজন্মের গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ হাব। যারা গ্যাজেট লাভার আছেন তারা নেক্সট গিয়ারের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই মুহূর্তে অ্যাওয়ে 87 এই চিপেস্ট ওভার দ্য ইয়ার হেডফোনটা নেক্সট গিয়ারে পাওয়া যাচ্ছে মাত্র 1250 টাকায়। সেই সঙ্গে পেয়ে যাবেন 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। শুরুতে আমরা এটার একটু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলাপ করতে চাই। তো এটা দেখতে না মানে সেম একটু আলাদা, বুঝতেই পারছেন কোনটার কথা বলছি। অ্যাপল এয়ারপডস ম্যাক্স, তার ডিজাইন সিগনেচারের সঙ্গে কিন্তু এর অনেক মিল রয়েছে, কিন্তু মিল থেকেও আবার তারা চেষ্টা করেছে একটু ইউনিক করার। তবে এই হেডফোনের ব্যান্ডটা আমার অনেক পছন্দ হয়েছে। নিচের দিকে যে কুশন তারা ব্যবহার করেছে এটা খুবই সফট, আপনি অনেক সময় ধরে পরে থাকলেও খুব একটা আনকমফোর্টেবল ফিল করবেন না। একটা ইস্যু অবশ্য আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যে এই ইয়ার কাপগুলো যদি আর একটু বড় হতো তাহলে কানের পুরোটাই এই কাপের মধ্যে ঢুকে থাকতো, ব্যাপারটা আরো বেশি কমফোর্টেবল হতো। বাট এনিওয়ে, এটাও আপনি ব্যবহার করতে পারবেন কারণ এটা বেশ স্লিম এবং কম্প্যাক্ট একটা ডিজাইন। অবশ্যই এই হেডফোনে আরেকটা জিনিস থাকলে বেশ ভালোই হতো, যেটা আমি সোনির হেডফোনটায় অনেক বেশি এনজয় করি, সেটা হলো ফোল্ডেবিলিটি। দেখেন, ফোল্ড করে আমি অনেক ছোট করে ফেলেছি, ব্যাগের মধ্যে ঢোকাতে বেশ সুবিধা হবে। তবে ফোল্ড করা না গেলেও এগুলোকে কিন্তু টিল্ট করা যায় এবং এর সাইজও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার হেড সাইজের সঙ্গে অ্যাডজাস্ট করে এটাকে আপনি খুব ভালোভাবে ফিট করতে পারবেন। তবে এই জিনিসটা আগাগোড়াই প্লাস্টিকের, এটা আপনাকে মনে রাখতে হবে। সুতরাং অনেক বেশি ভালো বিল্ড কোয়ালিটি কিন্তু এর কাছ থেকে আপনি পাবেন না, কারণ এটার দাম অনেক কম। প্লাস্টিক হলেও তারা মেটালিক একটা ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে। আপনাকে অবশ্যই একটু সাবধানে রাখতে হবে হেডফোনগুলোকে, কারণ স্ক্র্যাচ পড়ে যাওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এর বডিতে প্রয়োজনীয় সমস্ত বাটন অ্যান্ড পোর্টস পেয়ে যাবেন, রয়েছে টাইপ সি পোর্ট এবং খুবই দ্রুত গতিতে একে চার্জ দিতে পারবেন। আরো রয়েছে একটা 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট। হেডফোনে যদি চার্জ না থাকে অথবা আপনার যে কম্পিউটার রয়েছে সেটা যদি ব্লুটুথ না থাকে তাহলে তারের মাধ্যমেও কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন। বাট বক্সের মধ্যে আসলে কোনো 3.5 to 3.5 জ্যাক দিয়ে দেওয়া নাই, সেটা থাকলে আরো সুবিধা হতো। তবে একটা জিনিস আমার কাছে বেশ সারপ্রাইজিং লেগেছে, এত কম দামি একটা হেডফোনও কিন্তু ব্লুটুথ 5.4 টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটার ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 10 মিটারের মতো। তবে মাঝে যদি কোনো অবস্ট্রাগল থাকে তখন একটু ঝামেলা করে কানেকশনে। আদার দেন দ্যাট এটা ঠিক আছে। আপনার পকেটে ফোন রেখে যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব একটা ইস্যু হবে না। এবং এর ভেতরে ব্যবহার করা হয়েছে 40 মিলিমিটারের ড্রাইভার। ব্যাটারি ব্যাকআপ দেবে 600 mAh এর ইন্টারনাল ব্যাটারি এবং এটা ফুল চার্জ দিতে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। একবার ফুল চার্জ দিলে এটা দিয়ে আপনি 70 ঘন্টা মিউজিক প্লেব্যাক করতে পারবেন। আমার মনে হয় না যে 70 ঘন্টা একাধারে কেউ শোনেন। সুতরাং চার্জ শেষ হয়ে যাওয়া নিয়ে আসলে কোনো টেনশন নাই। এবং আপনি চাইলে এটা দিয়ে কথাও বলতে পারবেন, বাট এত বড় একটা হেডফোন কানে দিয়ে আপনি কারোর সাথে কথা বলবেন কিনা আমি শিওর না। সো আমরা টেস্ট ওইদিকে গেলাম না আজকে। এবার সবচাইতে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এটা সাউন্ড কোয়ালিটি, ওইটা নিয়ে একটু আলাপ করা যাক। 1200 টাকার একটা জিনিস, মানে এখান থেকে যদি আপনি অনেক বেশি কিছু আশা করেন তাহলে তো আপনিই ভুল করতেছেন ভাই। আপনি কেন এর কাছ থেকে 12,000 টাকা বা 40,000 টাকা দামের হেডফোনের সাউন্ড কোয়ালিটি আশা করবেন? আমরা কেউ সেটা করি না। বাট তারপরেও যে সাউন্ড কোয়ালিটি আমরা পেয়েছি এর কাছ থেকে খুব বেশি একে ফেলেও দেওয়া যাচ্ছে না। তবে বেসিক্যালি এটা বেস বুস্টেড একটা সাউন্ড সিগনেচার দিয়েছে এই ড্রাইভারের মধ্যে, যেটা ডেফিনেটলি ভি শেপের। আপনি যদি মিডিয়াম ভলিউমে গান শোনেন তাহলে মোটামুটি ব্যালেন্সড আউটপুট পাবেন। বাট যদি ফুল ভলিউম দেন বা ভলিউম বাড়াতে থাকেন তখনই একটু ডিস্টরশন খেয়াল করবেন। এই হেডফোনে ক্ল্যারিটি যথেষ্ট ভালোই আছে বলতে হবে, কিন্তু আমি যে জিনিসটা মিস করেছি সেটা হচ্ছে ওয়াইডনেস, স্টেরিও ইমাজিং যেটাকে বলে। কারণ
মানুষ যখন ওভার দ্য ইয়ার হেডফোন ব্যবহার করে কানটা তো পুরোপুরি ঢেকে থাকে, সে আশা করতেই পারে যে আমি একটু অনেক ওয়াইড সাউন্ড স্টেজ ফিল করতে পারবো, বাট এখানে এই জিনিসটা একটু মিসিং পেয়েছি আমি। যেহেতু বেস বুস্টেড সাউন্ড সিগনেচারেতে দেওয়া হয়েছে, এর ফলে ভোকাল ক্ল্যারিটিটা একটু মাডি মনে হয়েছে আমার কাছে, ওইটা আসলে কোনো স্পার্কেল আপনি পাবেন না। পাশাপাশি এর ট্রেবেলটা অনেক থিন মনে হলো আমার কাছে, এবং ওইটা কানে লাগার মতো আমার কাছে মনে হয় নাই। এটার মোট 2টা কালার মার্কেটে অ্যাভেলেবেল, সাদাটা নাকি কালাটা, আপনার কোনটা পছন্দ একটু কমেন্টে আমাদেরকে জানান। এবং এগুলো কিন্তু দাম বিবেচনায় অতটা খারাপ আমার কাছে মনে হয় নাই। আপনি যদি খুব সিরিয়াস মিউজিক লিসেনার হয়ে থাকেন, অডিও ফাইল হয়ে থাকেন, তাহলে ভাই এই হেডফোনগুলো আপনার জন্য না। বাট আপনি যদি এন্ট্রি লেভেলের একটা ওভার দ্য ইয়ার হেডফোন কিনতে চান, তাহলে ইউ ক্যান গো ফর ইট। আপনাকে জাস্ট মাথা রাখতে হবে যে আপনি খুব বেশি টাকা খরচ করতেছেন না, এবং অ্যাওয়ে যা শুরু করেছে তাদের এই হেডফোনের যাত্রা, আশা করছি সামনে আরও ভালো হেডফোন তাদের কাছ থেকে আমরা পেয়ে যাবো। এনিওয়ে, ঢাকায় কিন্তু অ্যাওয়ের একটা ফ্ল্যাগশিপ স্টোরও রয়েছে, আপনি চাইলে সেটা ঘুরে আসতে পারেন। একই ছাদের নিচে কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাওয়ে ব্র্যান্ডের যাবতীয় সমস্ত গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ খুবই রিজনেবল প্রাইসে এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ। তো আপাতত এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিও। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, বিশেষ করে যারা ওভার দ্য ইয়ার হেডফোন পছন্দ করেন। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।